আজকে কিন্তু বাড়িতে এই স্পেশাল থালিটা বানিয়েছি। চলো আজকে বাড়িতে কত কিছু করলাম দেখো। খিচুড়ি যেহেতু খাবো, বেগুনি না হলে হয়, তাই বেগুন কিন্তু নিয়ে নিয়েছি বেগুনি বানানোর জন্য। আর এই গামলাটায় সুন্দর করে বেসন গুলে নিয়েছি। চলো ডাল সিদ্ধটা প্রথমেই করে নিই, ফটাফট প্রথমে ডাল সিদ্ধ করে নিই। আর এই যে ফুলকপি, কর্তামশাই খিচুড়ি খাবে বলে মনে মনে প্ল্যান করে সে কাল রাতেই ফুলকপি বাজার থেকে কিনে নিয়ে এসে তারপরে সে বলছে যে একটু কি তুমি বানাবে বাড়িতে খিচুড়ি, তাহলে আমি আজকে খেয়ে দে তারপরেই অফিসে বেরোবো। ব্যাস যেই মতো বললো সেই মতো কাজ। আমিও বললাম যদি তুমি থাকো বাড়িতে বলো খাবো তবেই কিন্তু বানাবো, আমি বানাতে শুরু করব তুমি অফিস চলে যাবে, এটা করলে কিন্তু আমি ভীষণ রেগে যাব। তো বললো না না তুমি করো, আমি বাড়িতেই থাকবো, খেয়ে দিয়ে তারপর বেরোবো। ওকে সেই মতো ফটাফট রেডি করে সব গুছিয়ে নিলাম। এদিকে আলুগুলোকে ভেজে নিলাম আর ফুলকপিগুলোকে সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজা করার জন্য। দেখো ফুলকপিগুলোকেও কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজার জন্য ছেড়ে দিলাম। আর এদিকে আর একটা কড়াইতে আমি আলুর বড়া বসাবো, তো সেগুলোকেও রেডি করে নিচ্ছি, কারণ এই কড়াইতে যে আলুর বড়া বসাই সেগুলো ফুলবে না ভালো। ব্যাস ফুলকপি ভাজা হয়ে গেছে, কাঁকরোল ভেজে নিলাম। কাঁকরোল ভাজার পরে শাকও ভেজে নিলাম। আর দেখো ফুলকপিগুলো কি সুন্দর লাল লাল হয়েছে দেখছো। এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিলাম খিচুড়িটা বসাবো বলে। ব্যাস তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে ফোড়ন দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো লবঙ্গ আর এলাচ। ব্যাস দিয়ে দিলাম। এদিকে দেখো আমার কাঁকরোল ভাজা কিন্তু হয়ে গেছে। এবার হবে পটল ভাজা। এক খিচুড়ি খাওয়ার জন্য কত রকম উপকরণ, বাপরে বাপ, আমি ঘেমে নিয়ে পুরো স্নান করে গেলাম। সে যাই হোক চলো, বসিয়ে যখন দিয়েছি এবার মশলাটা দিয়ে দিই, তা নাহলে আর কীভাবে হবে। ব্যাস মশলাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করলাম। ব্যাস এর মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালগুলো দিয়ে যেই না কষা কষা হলো, তার মধ্যে একে একে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আগে থেকে ডাল, ভেজে রাখা আলু, ফুলকপি দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প কিছুটা সোয়াবিন, কারণ আমার মাম্মাম খিচুড়ির মধ্যে সোয়াবিন দিলে ভীষণ ভালো খায়। তো সে এমনিতে খিচুড়ি খেতে চায় না, কিন্তু সোয়াবিনটা দিয়েছি বলে সে একদম প্রিয় খাবার হয়ে গেছে। ব্যাস এবার দিয়ে দিই আমি জল। ব্যাস এবার খিচুড়িটা হতে থাক, পাশে আমি চলে যাই কড়াইতে, সেখানে বেগুনি ভাজতে হবে যে। ব্যাস খুব সুন্দর করে আস্তে